এভরিওয়ান। সো বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখব কি করে আমরা আমাদের লোকাল হোস্টে XAMPP যে লোকাল সার্ভারটা আমরা ইনস্টল করেছিলাম সেখানে আমরা কি করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। যেহেতু এখন আমরা লাইভ সার্ভারে কাজ করব না, সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা লোকাল সার্ভারে কাজ করব। ওকে, সো এট ফার্স্ট আমরা যে কাজটা করব, যেহেতু আমাদের XAMPP ইনস্টল করা অলরেডি হয়ে গেছে, আমরা প্রিভিয়াস এক পর্বে দেখেছিলাম। ওকে, সো এখন আমরা সিম্পলি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য এখানে লিখব TOWN ডাউনলোড ওয়ার্ডপ্রেস। ওকে, এটা লিখে গুগলে সার্চ করব। এরপর আমরা এই যে প্রথম যে লিংকটা এটা ওপেন করব, ডাউনলোড ওয়ার্ডপ্রেস। ওকে, সো আমি এটাকে ওপেন করছি। এই যে https:// and then wordpress.org/download। ওকে, এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু লেখা রয়েছে। ওয়ার্ডপ্রেস পৃথিবীর 38% ওয়েবসাইট ইউজ করছে। ওকে, সো এইসব অনেক কিছু রয়েছে, আমরা এত কিছু এখন দেখবো না। সিম্পলি আমরা এই যে এইখান থেকে এই যে এই বাটনটাতে ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করব। ওকে, সো সিম্পলি আমি এখানে ক্লিক করছি। ওকে, এরপর আমাদেরকে এটাকে সেভ করতে বলছে, আমি সেভ করছি। অলরাইট, সো আমাদের এটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এটা ডাউনলোড হতে একটু সময় নেবে। ওকে, সো এটা হচ্ছে 13 MB, একটু সময় নিচ্ছে। ওকে, সো আমি একটু ওয়েট করছি। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ার্ডপ্রেসটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন যে কাজটা করব, আমাদের ডাউনলোড ফোল্ডারে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ডাউনলোড ফোল্ডার। ওকে, এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এই ফাইলটা ডাউনলোড হয়েছে, ওয়ার্ডপ্রেস -5.5। আই মিন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভার্সন। এখন আমি যে সময়টাতে ভিডিও করছি, এখন ওয়ার্ডপ্রেসের 5.5 ভার্সনটা চলছে। হয়তো কিছুদিন পর আপডেট আসলে এই ভার্সনটা চেঞ্জ হবে। ওকে, সো সিম্পলি আমি এটাকে এখন কপি করছি। কপি করে যে কাজটা করব, আমরা আমাদের XAMPP-টাকে যে লোকেশনটাতে ইনস্টল করেছিলাম, আমি সি ড্রাইভে ইনস্টল করেছিলাম। সো আমি সি ড্রাইভ থেকে এই যে XAMPP নামে এই ফোল্ডারে যাব। এরপর এখান থেকে আমি htdocs এর ভেতর যাব। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা ফাইল এবং কি ফোল্ডার রয়েছে htdocs এর ভেতর। এই সবগুলোকে আমরা হাইড করে দিব। সবগুলোকে আমি সিলেক্ট করলাম। এরপর আমি মাউসের রাইট ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করলাম, এন্ড দেন আমি সিম্পলি হিডেন এ ক্লিক করলাম, এন্ড দেন অ্যাপ্লাই, এরপর ওকে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এই সবগুলো হাইড হয়ে গেছে। এখন যে কাজটা করব, আমরা যে ওয়ার্ডপ্রেসের ফাইলটাকে নিয়ে আসলাম, জিপ ফাইলটাকে, সেটাকে এখানে আমরা পেস্ট করব। ওকে, পেস্ট করলাম। ওকে, এটা পেস্ট হয়ে গেছে। এরপর আমরা যে কাজটা করব, আমাদেরকে অবশ্যই এখানে কাজ করার আগে আমাদের অবশ্যই XAMPP-টাকে অন করে নিতে হবে। XAMPP-টাকে অন করার জন্য আমরা এইখান থেকে সার্চ করব XAMPP। ওকে, এই যে আমাদের উইন্ডোজ 10 এর যে সার্চ করার যে অপশনটা রয়েছে, এটাকে আমরা সার্চ করলাম। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা এসে পড়েছে। এখান থেকে আমরা এই অ্যাপাচি এবং কি MySQL এই দুটোকে অন করব। আমি স্টার্ট করব, স্টার্টে ক্লিক করব। এবং কি অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা, এই দুটো স্টার্ট করার আগে অবশ্যই আপনাদেরকে স্কাইপি যে সফটওয়্যারটা রয়েছে সেটাকে অবশ্যই আপনারা কুইট করে নেবেন। ওকে, সেটাকে অবশ্যই ক্লোজ করে নেবেন, অন্যথায় কিন্তু এখানে আপনাদের এগুলো স্টার্ট হতে প্রবলেম করবে। ওকে, সো সিম্পলি আমি এগুলোকে স্টার্ট করে নিচ্ছি। অলরাইট, সো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি স্টার্ট করে নিলাম। ওকে, সো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা কাজ করে এটাকে আমি আপাতত কেটে দিচ্ছি। ওকে, এরপর আমি সিম্পলি এইখান থেকে আমি এটাকে এক্সট্রাক্ট করব, আমাদের যেটাকে আমরা নিয়ে আসলাম ওয়ার্ডপ্রেসের যে ডাউনলোড করা ফাইলটাকে। এখানে আমরা এক্সট্রাক্ট হিয়ার, এই এক্সট্রাক্ট হিয়ার এই অপশনটা আসছে হচ্ছে আমাদের যে উইন্ডোর যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করেছিলাম তার জন্য, অন্যথায় কিন্তু এটা আসতো না। ওকে, সো দেখতে পাচ্ছেন যে এটা এক্সট্রাক্ট হচ্ছে, এখানে একটু সময় নিচ্ছে, আপনারা সেই সময়টা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন যে এক্সট্রাক্ট হয়ে গেছে। এরপর আমাদের ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য সবকিছু এর ভেতরে রয়েছে। ওকে, এর ভেতরে রয়েছে, বাট আমরা এত কিছু যাব না যেহেতু আমরা থিম ডেভেলপমেন্ট দেখছি। এরপর বন্ধুরা সিম্পলি যে কাজটা করব, আমরা এই ফোল্ডারটার যে কোনো একটা নাম দিয়ে দিব। ওকে, সো আমি এখানে একটা নাম দিচ্ছি লার্ন। আপনি যে কোনো নাম দিতে পারেন, অবশ্যই নামটা চেষ্টা করবেন একটু ইউনিক দেয়ার। লার্ন হান্টার 2 দেন 2 ডট অথবা আমি 21 দিচ্ছি, লার্ন হান্টার 21। ওকে, সো এরপর বন্ধুরা আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা কাজ করছি, আন্ডারে একটা আন্ডারস্কোর দিয়ে দিচ্ছি। সিম্পলি এখানে আমি আন্ডারস্কোর দিলাম। অলরাইট, সো আপনারা আপনাদের ইচ্ছে মতো নাম দিবেন, আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি এই নামটাকে কপি করি। ওকে, কপি করে আমাদের ব্রাউজারে যাব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ওপেন করে আমি এখানে একটা নতুন ট্যাব নিচ্ছি। এরপর আমি এখানে লিখব লোকাল হোস্ট, LOCALHOST। ওকে, এরপর স্ল্যাশ দিয়ে আমাদের এই ফোল্ডারের নামটাকে পেস্ট করে দেব। ওকে,
সো আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন যে এটা লোড হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমরা আরেকটা কাজ করব, আমরা আরেকটা নতুন ট্যাব নেব, নতুন ট্যাব নিয়ে এখানে লিখবো লোকাল হোস্ট, এরপর এখানে লিখবো php my admin। ওকে, এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এটাও আসছে। সেই পর্যন্ত আমরা যদি আমাদের আগের ট্যাবটাতে ফিরে আসি, আমাদের এই ফোল্ডার নামটা এখানে, সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য একটা অপশন চলে এসেছে। ওকে, সো এইখানটাতে আমি যে ফোল্ডারের নাম দিয়েছি লোকাল হোস্টের পর সেটা দিয়েছি, আপনি যে ফোল্ডারের নামটা দিবেন সেটা ইউজ করবেন। ওকে, সো খুবই সিম্পল। এরপর দেখতে পাচ্ছেন যে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। আমি ইংলিশ বলেছি, ইংলিশই দিচ্ছি, আপনি অন্য যে কোনোটা দিতে পারেন। সিলেক্ট করার জন্য সিম্পলি যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে চাচ্ছেন সিম্পলি সেটার উপরে ক্লিক করবেন। ওকে, এই যে এইভাবে। বাট আমি চাচ্ছি না যে অন্য কোনোটা, আমি ইংলিশ চাচ্ছি, সো আমি ইংলিশে ক্লিক করছি, ইংলিশ ইউনাইটেড স্টেটস। ওকে, এরপর আমি সিম্পলি কন্টিনিউ প্রেস করছি। এরপর দেখতে পাচ্ছেন যে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। Before getting started, we need some information on the database. You will need to know the following items before proceeding. So আমাদেরকে ওয়ার্ডপ্রেসে কাজ করার আগে কিছু জিনিস চাচ্ছে, যেমন হচ্ছে ডাটাবেস নেম এক নম্বরে এখানে দেখতে পাচ্ছেন, তারপর 2 নম্বর ডাটাবেসের ইউজার নেম, ডাটাবেসের যদি পাসওয়ার্ড থাকে পাসওয়ার্ড, দেন ডাটাবেসের হোস্ট এবং কি টেবিল প্রিফিক্স। যদি আপনি একটা ডাটাবেসের মধ্যে, এটা একটু অ্যাডভান্স বিষয়, আপনাদের এটা না বুঝলে হবে, আই মিন একটা ডাটাবেসের মধ্যে যদি আপনি মাল্টিপল ওয়ার্ডপ্রেস সেটআপ করতে চান সেক্ষেত্রে আপনারা টেবিল প্রিফিক্স ইউজ করতে পারেন। সো চলুন সেগুলো কি করে করা যায় সেটা আমরা চলুন দেখে নিই। এরপর আমি সিম্পলি যে কাজটা করব, এখান থেকে আমি লেটস গো তে ক্লিক করব। ওকে, এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডাটাবেসের নামটা চাচ্ছে। সো আমরা ডাটাবেসের নামটা কোথায় পাবো? আমাদের তো প্রথমে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, তারপরে তো আমরা ডাটাবেসের নাম পাবো। ওকে, সো সিম্পলি আমরা যে কাজটা করব, আমরা এই যে localhost/phpMyAdmin এ যাব। ওকে, এখানে যাওয়ার পর আমরা এই যে ডাটাবেসে ক্লিক করব। ওকে, ডাটাবেসে ক্লিক করার পর এখানে আমরা সিম্পলি একটা ডাটাবেস ক্রিয়েট করব যে কোনো নামে। আমি একটা কাজ করছি, আমি এই নামটা দিচ্ছি, এই যে আমাদের এই ফোল্ডারের নামটা, আপনি যে কোনো নাম দিতে পারেন। এরপর আমি ডিবি, আমি এখানে একটু ইউনিক করার জন্য ডিবি আন্ডারস্কোর আমাদের ফোল্ডারের নামটা দিচ্ছি, আপনি যে কোনো নাম দিতে পারেন। এটাকে কপি করে রাখছি। ওকে, এরপর আমি ক্রিয়েটে ক্লিক করছি। অলরাইট, সো আমাদের এটা এই ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর সিম্পলি যে কাজটা করব, আমাদের এখানে ডাটাবেসের নামটাকে দিয়ে দিব আমরা, এটা হচ্ছে আমাদের ডাটাবেসের নাম। এরপর ডাটাবেসের ইউজার নেমটা হচ্ছে রুট, আমাদের লোকাল হোস্টের ডাটাবেসের ইউজার নেমটা থাকে হচ্ছে রুট। ওকে, সো সিম্পলি এখন আমি যে কাজটা করব, আমি রুট দিলাম এবং কি পাসওয়ার্ডটা কোনো কিছুই থাকবে না। ওকে, পাসওয়ার্ডটা কোনো কিছুই থাকবে না। ওকে, সো এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ডাটাবেস হোস্ট, লোকাল হোস্ট রয়েছে, লোকাল হোস্টই থাকে। ওকে, অন্য কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো এরপর আমাদের এখানে টেবিল প্রিফিক্স দেখতে পাচ্ছেন। সো টেবিল প্রিফিক্স এর এখানে কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা একটা ডাটাবেসের ভিতরে মাল্টিপল ওয়ার্ডপ্রেস ইনস্টল করব না। ওকে, সো এই বিষয়গুলো আমরা ইন ফিউচার যখন লাইভ সার্ভারে এই লোকাল হোস্ট থেকে লাইভ সার্ভারে ট্রান্সফার করব তখন দেখব যে কিভাবে কি করতে, অনেক কিছুই দেখব। এখন জাস্ট আমি যেভাবে করছি এভাবে বুঝে বুঝে আপনারা করে যান। ওকে, সো এরপর আমি সিম্পলি সাবমিটে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন যে ডাটাবেসের নাম এই সব কিছু, তারপর ইউজার নেম, পাসওয়ার্ড, এই সব কিছু ঠিকঠাক থাকলে আমাদেরকে এরকম একটা মেসেজ দেখাবে, অলরাইট Sparky, you have made it through this part of the installation. WordPress can now communicate with your database. If you are ready, time now to. Okay, so আমরা এখন সিম্পলি এই run the installation এ ক্লিক করব। অলরাইট, সো run the installation ক্লিক করলাম। এরপর আমি সাইট টাইটেলে এখানে দেব হচ্ছে, আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, আপনার সাইটের নাম দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি লার্ন হান্টার, HUNTR, লার্ন হান্টার। ওকে, আমি দিয়ে দিলাম 21 অথবা 21, আপনি যে কোনো নাম দিতে পারেন। এরপর আমরা সাইটে লগ ইন করার জন্য যে কাজটা, যে ইউজার নেমটা দেব সেই ইউজার নেমটা এখানে দেব, আপনি এখানে যে কোনো ইউজার নেম দিতে পারেন। আমি এখানে ইউজার নেম রয়েছে, ইউজার নেমই দিচ্ছি, আমি চেঞ্জ করছি না। পাসওয়ার্ডটা খুবই স্ট্রং দেবেন, আপনি এখানে থেকে পাসওয়ার্ড নিজের চালিয়ে করতে পারেন। বাট আমি চাচ্ছি যে পাসওয়ার্ডটা আমি এখানে সিম্পল দিতে, যেহেতু লোকাল হোস্ট আপনাদেরকে দেখানোর জন্য কাজ করছি, খুবই সিম্পল একটা পাসওয়ার্ড দিচ্ছি। আপনারা অবশ্যই সবসময় হার্ড পাসওয়ার্ড ইউজ করবেন। ওকে, পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর আমাদের যেহেতু এটা খুবই উইক পাসওয়ার্ড, আমাদের এখানে একটা অপশন চলে এসেছে কনফার্ম করতে বলছে এই উইক পাসওয়ার্ডটা। আমি সিম্পলি কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড এইটাতে ক্লিক করছি। ওকে, এরপর এখানে আমরা একটা ইমেল দেব। আমি আপনারা এখানে
একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন যেটা আপনারা সবসময় ইউজ করেন, কেননা অনেক সময় আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান কিংবা আরো বিভিন্ন প্রকার প্রবলেমে, কিংবা ধরুন আপনার কন্ট্যাক্ট ফর্মের যে ইমেল অ্যাড্রেসটা সে কেউ যদি আপনার ওয়েবসাইট থেকে কন্ট্যাক্ট করার জন্য ট্রাই করে কোন ইমেল দিয়ে যাবে, এই সব কিছু বিষয়গুলো খুব ইজিলি হ্যান্ডেল করার জন্য এখানে আপনি একটা ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিন যেটি আপনি প্রতিদিনই চেক করবেন। ওকে, সো খুবই আমি এখানে দিয়ে দিচ্ছি। অলরাইট, সো এরপর আমাদের রয়েছে হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। আমাদের এটা সার্চ ইঞ্জিনে আই মিন গুগল কিংবা ইয়াহুতে এইসব সাইটে ইন্ডেক্স করবে কিনা। আমি এটা লোকাল হোস্টে যেহেতু কাজ করছি, এটা ঠিক দেওয়া যে কথা না দেওয়া একই কথা, আমি এটাকে দিচ্ছি না। ওকে, আর বন্ধুরা আরেকটা বিষয় বলে রাখা ভালো, এই বিষয়গুলো আপনারা কিন্তু যে কোনো সময় চাইলে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন। সো এখানে যদি এখন ভুলও হয়ে থাকে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এটা ঠিকঠাক করার। ওকে, আমি যেভাবে করছি। ওকে, সো সিম্পলি এখন আমি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা ইনস্টল হচ্ছে, একটু সময় নিচ্ছে। সো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই এখানে একটা সাকসেস মেসেজ দেখাচ্ছে। আমাদের সবকিছু ঠিকঠাক থাকলে এরকম একটা সাকসেস মেসেজ দেখাবে এবং কি আমাদেরকে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে বলবে। সো সিম্পলি আমরা এইখানটাতে ক্লিক করে লগ ইনের অপশনটা পাবো। আমি লগ ইনে ক্লিক করছি। এরপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইউজার নেই, আপনাদের এখানে ফাঁকা থাকবে। আমরা এখানে যেহেতু এটা আমার ব্রাউজারে সেভ করেছিল সেক্ষেত্রে এটা এসে পড়েছে। আপনাদের এখানে এরকম ব্ল্যাঙ্ক থাকবে। ওকে, সো এরকম ব্ল্যাঙ্ক থাকবে। সো আমি সিম্পলি যে কাজটা করবো, এখানে আমাদের ইউজার নেমটা লিখবো, আপনি যে ইউজার নেমটা দিয়েছেন সেটা লিখবেন। ওকে, এরপর আমি এখানে পাসওয়ার্ডটা দেবো। ওকে, পাসওয়ার্ডটা আপনার পাসওয়ার্ডটা এই আইকনে ক্লিক করে দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। এরপর আমি সিম্পলি লগ ইনে ক্লিক করছি। ওকে, সো লগ ইনে ক্লিক করলাম, এটা দেখতে পাচ্ছেন লগ ইন হচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে লগ ইন হয়ে গেছে। এবং কি আমরা যদি এইখানটাতে এই লেফট সাইডে হোভার করে এখানে দেখতে পাচ্ছেন যে ভিজিট সাইট নামে একটা লিংক চলে এসেছে। সিম্পলি এটাকে আমি নতুন একটা ট্যাবে ওপেন করি। এইটাই হচ্ছে মেইনলি আমাদের ওয়েবসাইট। ওকে, সো এটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস তৈরি করে রাখে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমরা এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাই। তবে বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, অনেকেই ভাববেন যে এখন কি এই ওয়েবসাইটটা লাইভে দেখা যাবে কিনা। মোটেও কিন্তু এই ওয়েবসাইটটা লাইভে দেখা যাবে না, যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করছি। ওকে, যখন আমরা লাইভ সার্ভারে কাজ করব তখন আই মিন ডোমেইন এবং কি হোস্টিং কিনে কাজ করব। এই বিষয়গুলো কি এগুলো আমরা ইন ফিউচার জানবো, ডোমেইন কি হোস্টিং কি, কিভাবে এগুলো নিয়ে কাজ করতে হয়, কিভাবে একটা ওয়েবসাইট লোকাল সার্ভার থেকে একদম লাইভ সার্ভারে নিতে হয়, সেই বিষয়গুলো আমরা দেখবো। ওকে, সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এবং কি আমরা ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডটা থেকে সবকিছু কন্ট্রোল করব। এখানে অনেক কিছু রয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ কাজ করতে করতে এই বিষয়গুলো শিখে যাব। ওকে, সো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।